আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো শাকিলার রান্নাঘরে সবাইকেই স্বাগত। আজকের রেসিপি গরুর পায়া অথবা নেহারি রান্নার রেসিপি। তো অনেকে এটাকে নেহারি বলে, অনেকে এটাকে অনেক নামেই চেনেন আর কি। তো আমি কিভাবে এই নেহারিটা রান্না করি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এই নেহারিটা কিন্তু কম বেশি সব মানুষেরই অনেক প্রিয় একটা খাবার। তো এখানে আমি কিছু নেহারি ধুয়ে নিয়েছি সুন্দরভাবে, পরিষ্কার পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এই নেহারিতে পেঁয়াজ মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে রান্নাটা মজার হয়। বেশি করে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তারপর এই যে রসুন দিয়ে নিলাম, তেজপাতা দিয়ে নিলাম, শুকনো মরিচ দিয়ে নিলাম, গুঁড়ো মরিচ দিয়ে নিলাম। যেহেতু গুঁড়ো মরিচ অনেক ঝাল, এজন্য অল্প দিয়েছি। শুকনো মরিচ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম, স্বাদমতো লবণ দিয়ে নিলাম, এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে নিলাম, দারচিনি, আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে নিলাম, জিরা বাটা দিয়ে নিলাম, সয়াবিন তেল দিয়ে নিলাম। নিয়ে সব মশলাগুলো আমি হাতের সাহায্যে মাখিয়ে নিব। আমার ভিডিওতে এত দূর পর্যন্ত এসেও যারা একটা লাইক করেন নাই, প্লিজ আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে শুরু করবেন। তো সুন্দরভাবে আমি এখানে হাতের মাধ্যমে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এমনিতে কোনো কিছু দিয়ে মাখিয়ে নিতে পারেন। তো আমি খুব সাবধানতার সহিত আমি হাত দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। জোরে জোরে এটা মাখানো যাবে না, এই জন্য মাখানো যাবে না যে হাত কেটে যাবে। খুব আস্তে আস্তে আমি মাখিয়ে নিলাম। আর আজকে কিন্তু আমি মাটির চুলাতেই রান্না করব। তো মাটির চুলায় রান্না কিন্তু অনেক টেস্ট। আর গরুর নেহারিটা মাটির চুলায় রান্না করলে আরও বেশি টেস্ট হয়। তো আমার এই রান্নার চ্যানেলে সহজ সহজ রান্নার রেসিপি পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে কিছু পানি দিয়ে নিলাম। নেহারিতে একটু পানি বেশি লাগে, এজন্য আমি একবারে বেশি করে পানি দিয়ে নিলাম। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন। ইনশাল্লাহ কমেন্টস ধরে আমি আপনাদের পরিবারে চলে যাব। কথা বলতে বলতে এই যে নেহারিটা আমি রান্না বসিয়ে দিয়েছি মাটির চুলায়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। এই নেহারি রান্না করার সময় কিন্তু একটু ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে রান্না করতে হয়। আর অনেক সময় নিয়ে রান্না করলে নেহারির স্বাদটাও দ্বিগুণ হয়। নেহারি কিন্তু একদিনে রান্না করে একদিনেই খাওয়া যায় না, এটা 2-3 দিন ধরে রান্না করতে হয়। এটা যত রান্না করবেন তত টেস্ট। আর মাটির চুলায় রান্না বলে কথা, টেস্ট তো হবেই। তো ঢাকনাটা আমি আবারও উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর আবারও ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এতক্ষণ ধরে আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক দোয়া ও ভালোবাসায় রইল আমার প্রিয় আপু ভাইয়াদের জন্য। আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। নেওয়ার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। বেশি বেশি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর
বেশি করে জাল দিতে হবে, তাহলেই কিন্তু নেহারির টেস্টটা অন্যরকম হবে। তো এইটা কিন্তু রুটির সাথে খুবই মজা লাগে, আমার কাছে অনেক মজা লাগে, রুটির সাথে ভাতের সাথে অনেক ভালো লাগে খাইতে। আমার মনে হয় না যে নেহারি পছন্দ করে না এমন কেউ নাই। তো বেশিরভাগ মানুষই কিন্তু এই নেহারিটা অনেক পছন্দ করে। এই যে অনেকটা পানি কিন্তু শুকিয়ে এসেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন আপুরা। তো রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল। তো আপনারাও এরকম মাটির চুলায় নেহারি রান্না করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্নার কোনো এক অংশ যদি ভালো লেগে যায় বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। কথা বলতে বলতে কিন্তু আমার নেহারিটা প্রায় রান্না শেষের পথে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এসেছে, অনেক লোভনীয় লাগছে, খাইতেও কিন্তু অনেকটা মজার ছিল। এই নেহারিটা আমার রান্না হয়ে গেছে, আমি এখন পরিবেশন করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। এই যে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এইটা আমি এখন রুটি দিয়ে খাবো, চালের রুটি দিয়ে। তো খাওয়াটা আপনাদের মাঝে শেয়ার আর করলাম না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।